আমাদের প্রধানমন্ত্রী কৃষিবিদ শামীম আহমদ চৌধুরী, কৃষি বিষয়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান ভাই তার মূল্যবান বক্তব্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাইবার স্পোর্টস কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজানের পবিত্র দিনে ইফতার মাহফিলের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভার সম্মানিত সভাপতি, জিয়া সাইবার স্পোর্টসের সভাপতি কে এম হারুন, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক মিয়া রাজিবুল হক, এই সংগঠনের একটু আগে বক্তব্য রেখেছেন, বলিষ্ঠ নেতৃত্ব আমাদের কৃষক দলের আপনাদের সমন্বয়কারী আমাদের প্রিয় নেতা ডক্টর ফ্লাইট লেফটেন্যান্ট হারুন আল রশিদ ভূঁইয়া এবং এই সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলফাজ সহ সারা দেশ থেকে আগত কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে আমার মঞ্চে রফিক ভাই সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে, পেশাজীবী আন্দোলনের নেতা, সবাইকে আমি সালাম, শুভেচ্ছা, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা একটা কঠিন সময় পাড়ি দিয়ে, একটু আগে হারুন ভাই বলেছেন, বক্তব্য রেখেছেন, গত 17-18 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে 1-11-2 বছর 18 বছর একটি কঠিন দুঃসময় অতিক্রান্ত করে এই আমাদের দলের নেতা কর্মীরা এবং সারা দেশের গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করেছে। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে। 17 বছরেই করেছে। তারপরে জুলাই বিপ্লবে আমাদের তরুণ ছাত্ররা, সমস্ত রাজনৈতিক দল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এদেশকে মুক্ত করেছে। ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারি এদেশের জনগণ জাতীয়তাবাদী দলকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল তারেক রহমানের প্রতি আস্থা বিশ্বাস থেকে দেশের জনগণ ঐতিহাসিক ভোট বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশের জনগণ, যেটা আমরা সবসময় বিগত 16 বছর বলে এসেছি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এদেশের জনগণ বারবারই ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। এবারও সেটাই করেছে। এদেশের মানুষের প্রতি, এদেশের জনগণের এই দলের প্রতি রয়েছে ভালোবাসা, অখণ্ড সমর্থন এবং দৃঢ় শ্রদ্ধা এবং ভালোবাসা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঐতিহাসিকভাবেই এই দলটিকে গড়ে তুলেছিলেন। স্বাধীনতার ক্রান্তি লগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির যে রাজনীতি শহীদ জিয়া সূচনা করেছিলেন, তার যোগ্য উত্তরাধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারকে হটিয়ে, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন 91 সালে। সেই থেকে পথ চলা 2 বছর অন 11, দীর্ঘ 17-16 বছর হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের জনগণের সমর্থন নিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে তিনি তারেক রহমান সহ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পতন ঘটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশকে মুক্ত করেছেন, গণতন্ত্রের শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। আজকে আমাদের দেশ গড়ার সংকল্প, আমাদের সামনে রয়েছে কঠিন সংগ্রাম। এই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে একটি স্বপ্ন, তিনি এই দেশকে গড়ে তুলবেন। 31 দফার ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে মানুষের অর্থনৈতিক মুক্তি, স্বাধীনতার আন্দোলন, মানুষের ন্যায় বিচার, সাম্য, ক্ষুধা দারিদ্র মুক্ত, সবার জন্য মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি, জবাবদিহিতা, স্বচ্ছতা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই সাইবার যোদ্ধাকে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিগত দিনের মতো আপনাদেরকে লড়াই সংগ্রাম করে সত্য ন্যায়ের পক্ষে
গণতন্ত্র মানুষের অধিকার পক্ষে, মানুষের ন্যায় বিচার বাংলাদেশ গড়ার পক্ষে আপনাদের অতীতের মতো ভূমিকা পালন করতে হবে। আশাবাদ ব্যক্ত করে সেই যুদ্ধে আপনারা অতীতের মতো আরো সংগ্রামী ভূমিকা রেখে এই দেশকে, এদেশের মানুষকে ভালোবেসে মানুষের উন্নয়নে, মানুষের কল্যাণে আপনাদের মেধা শ্রমে কাজ লাগিয়ে এই দেশকে গড়ে তুলবেন। তারেক রহমানকে হাত ধরে আমরা এই দেশকে নতুন করে বিনির্মাণ করব, গণতান্ত্রিক বাংলাদেশ। এই হোক আজকের দিনে আমাদের শপথ, অঙ্গীকার এবং দৃঢ় চেতনা এবং আমাদের অঙ্গীকার। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে এই আয়োজনে শরীক হওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে জিয়া সাইবার ফোর্সের 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতি আমি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে সবার প্রতি আমার